সেটা দেবেন না। আর এর আগে তো আমরা কোনোদিনও স্ট্রাইক করিনি। যদি আমাদের চাকরি থেকে বের করে দেয়, সেই ক্ষমতা ম্যানেজারের নেই। আর তোরা প্রত্যেকে একটা কথা কেন ভুলে যাচ্ছিস? ওই ম্যানেজার আমাদের কাউকে চাকরি দেননি, আমরা প্রত্যেকে উপর মহলে ইন্টারভিউ দিয়ে তবেই এই চাকরিতে জয়েন করেছি। তাছাড়া উনি নিজেও এই কোম্পানিতে চাকরি করছেন। শোন, আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে ওই ম্যানেজারকে ভয় পেয়ে থাকি না, উনি কিন্তু আরো বেশি করে পেয়ে বসবেন। আর আজকের এই লড়াই আমাদের প্রত্যেকের অধিকারের লড়াই, আর আমাদের দাবিগুলো তো অন্যায্য কিছু নয়। ঠিক বলেছিস শ্রী। আমার মা হসপিটালে ছিল, তখনও পর্যন্ত লোকটা আমাকে ছুটি দেয়নি, উল্টে আমার টাকা কেটে নিয়েছে। দিনের পর দিন আমরা এক্সট্রা কাজ করে সেলস বাড়িয়ে এসেছি, আর উনি আমাদেরকে দিনের পর দিন বঞ্চিত করে এসেছে। এই প্রত্যেকটা কথা না আমাদেরকে বলতে হবে। আমাদের ভয় পেলে চলবে না। মনে রাখবে আমরা কি অন্যায় কিছু করছি না। আর একটা কথা মনে রাখবে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে। আর ম্যানেজার আমাদের তখনই ভয় পাবেন যখন আমরা প্রত্যেকে একজোট হয়ে কথা বলবো। আজ আমাদের প্রত্যেকের দিন, আর আমরা সফল হবই। তাহলে চল, তুই যখন আমাদেরকে এতটাই সাহস দিচ্ছিস, তখন না হয় লড়াই করেই দেখা যাক কি হয়। আর তোর উপর আমাদের অনেক ভরসা আছে। যা হবে ভালোর জন্যই হবে। এই মনের জোরটাই আমাদের প্রত্যেককে রাখতে হবে। বোনাস এবং আরো অন্যান্য সুযোগ থাকা উচিত আমাদের প্রত্যেকের। আর সবার আগে যা চাই তা হলো সম্মান এবং ভালো ব্যবহার, যা আপনি কোনোদিনও আমাদের কারোর সঙ্গে করেননি। তাই আমরা সবাই আপনার বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে? তোমরা এই কয়েকজন মিলে, কয়েকজন সেলস গার্ল মিলে স্ট্রাইক করবে? কত বড় কোম্পানি এটা তোমরা জানো? ঠিক আছে, তাই হোক, তোমরা রিজাইন করো, বাড়ি যাও। আমিও দেখে নিচ্ছি তোমরা যাতে অন্য কোনো শোরুমে কাজ না পাও। ভয় দেখাচ্ছেন? ভয় দেখাবেন না, কারণ আমরা কেউ আর আপনার কথায় ভয় পাই না। আমাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, আমরা সেলস গার্ল, আমাদের হয়তো চুপ করে থাকা উচিত। চাকরি চলে গেলে কি হবে সে বিষয়ে ভাবা উচিত। এই কথাগুলো বলে এতদিন ধরে আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, আর আমরা আপনার প্রত্যেকটা কথায় ভয় পেয়ে এসেছি। আর না স্যার, আর আমরা কেউ রিজাইন করব না। আপনার যদি মনে হয় আপনি আমাদেরকে টার্মিনেট করতে পারেন। খুব বেড়েছো দেখছি। নিজের বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি এই কাজটাকে আর পরোয়া করো না। নিজের জীবনটা তো গুছিয়ে নিলে, এদের কেন সর্বনাশ ডেকে আনছো? না স্যার, শ্রী আমাদের সর্বনাশ করছে না, ও আমাদের আপনার হাত থেকে উদ্ধার করছে। এখনো বলছি চুপচাপ কাজে ফিরে যাও। সকালবেলা যা স্পর্ধা দেখিয়েছো তার জন্য তোমাদের ক্ষমা করে দেবো। কেন স্যার? আমরা তো সামান্য একজন সেলস গার্ল। আমরা যদি কাজ না করি তাহলে আপনার কিসের অসুবিধে? আমি আপনাকে বলছি আপনার অসুবিধে, কারণ আপনি নিজেও জানেন এই শোরুমটা আমরাই চালাই, সেলস আমরাই করি, কাস্টমারদের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরাই। আমরা এখানে প্রত্যেকদিন খাটছি, আর আপনি তার ফায়দা নিচ্ছেন। আমরা তখনই কাজে যোগ দেব যখন কোম্পানি আমাদের সমস্ত দাবি দেওয়া মানবে, আর আপনার বদলি হবে। নিজেকে খুব স্মার্ট মনে করছো, তাই না? খুব স্মার্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে স্যাক করছি। কেন জানো? তোমাদের ব্যাড ক্যারেক্টারের জন্য। তোমরা এই শোরুম থেকে শাসালো কাস্টমার ধরো, ফোন নাম্বার এক্সচেঞ্জ করো, তারপর নিজেদেরকে। আপনাদের কিছু দাবি যুক্তিযুক্ত, তাই মেনে নিচ্ছি। আপনাদের মধ্যে যাদের 2 বছর চাকরি হয়ে গেছে আর সেলস রিপোর্টও ভালো, যেমন আপনার, ইনসেন্টিভ পাবেন। আর সবাই কোম্পানির নিয়ম অনুযায়ী বোনাস পাবে। আর কাজের সুযোগ সুবিধা যা আপনাদের পাওয়া উচিত ছিল কিন্তু পাননি, সেই জন্য আমি লজ্জিত। আমি আজকেই তার ব্যবস্থা করছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শ্রী। এই শোরুমে যে কাণ্ড ঘটেছে সেগুলো আপনি আমাদের জানিয়েছেন। হেড অফিসে বসে কোথায় কি ঘটছে তা আমাদের জানা সম্ভব নয়, তবে সেলস টার্গেটটা কিন্তু বাড়তে চলেছে। কাজ নিয়ে ভয় পাই না স্যার, টার্গেট ঠিক ফুলফিল করে দেবো। তবে স্যার আমার আরও একটা অ্যাপ্লিকেশন ছিল। ও হ্যাঁ, দেখুন, এমপ্লয়ীদের লোন দেবার পলিসি আমার নেই। আপনি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতেই পারেন, আর আপনি তো কয়েকবার এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছেন। আপনার সেলস রেকর্ডও খুব ভালো, আর আপনি যা ইনসেন্টিভ পেতে চলেছেন তার খানিকটা আপনাকে অ্যাডভান্স করতেই পারি। এর বেশি কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আর ইউ গুড, রাজি? আমি রাজি স্যার, থ্যাংক ইউ স্যার, আসছি। একটা কথা, আমি আপনার ফাইল দেখেছি, আজ আপনাকে স্বচক্ষে দেখলাম। আপনার তো অনেক ট্যালেন্ট আছে, আর লিডার হওয়ার একটা মানসিকতা আছে। আপনি গ্র্যাজুয়েশন করেননি কেন? চেষ্টা করুন না, আপনি কিন্তু অনেক বড় হতে পারবেন। আসছি স্যার।